কিছু কথা বলি ভক্তদের। প্রচুর গরম পড়েছে, তবু বাৎসরিক পুজো হচ্ছে, হবে। মা যেই সময়ে মা আগমন হয়েছেন, মায়ের বাৎসরিক পুজো আটকাবে না, মায়ের বাৎসরিক পুজো হবেই হবে। কারণ মা অমাবস্যায়, প্রথম অমাবস্যায় বৈশাখ মাসে মা আগমন হয়েছেন, তাই কারো ক্ষমতা নেই যে মায়ের বৈশাখ মাসে বাৎসরিক পুজো আটকে দেবে। কারণ একমাত্র ক্ষমতা সবই মায়ের হাতে। মায়ের বাৎসরিক পুজো হচ্ছে, হবে। মায়ের বাৎসরিক পুজো কি করা হবে আমি বলে দিই। যেখানে মায়ের বাৎসরিক পুজোতে মায়ের আজকে পোলাও করা হবে, যেখানে মায়ের পোলাও আলুর দম হবে, পরমান্ন হবে, সেটা ভক্তদের প্রসাদ দেওয়া হবে। আপনারা যেমনই পারেন মায়ের প্রসাদ ভোগ গ্রহণ করবেন। প্রচুর গরম পড়েছে, শরীর খুব উইক হয়ে গেছে, কথা বলতে পারছি না। আমি কিছু কথা বলবো। একদম তুলিকা মা চলে এসছে, আর মৌমা বলেছিল আসবো, মৌমা আসবে। আমি জানি না নুপুর আমাকে দিদি বলে, নুপুর মা আমাকে। তা নুপুর মা, তুমি কেমন আছো? তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর তুমি আসবে মা পারলে। আমি জানি না তুমি কেন আমার প্রতি রাগ হয়েছে কিনা, মাকে একটু দেখিয়ে দিই আর ভক্তদের দেখাবো। একটু দাঁড়াও, মাকে একটু দেখিয়ে দিলাম। মায়ের মালাগুলো খুলবো। বাৎসরিক প্রচুর গোছানো বাগানো হচ্ছে, একদিকে কাজ হচ্ছে, একদিকে ভক্ত দেখা হচ্ছে। এই মোমবাতিগুলো বাৎসরিক পুজো জ্বালানো হবে, বড় বড় মোমবাতি যারা ভক্ত দিয়ে গেছিলেন। মায়ের ধূপ আছে, আর প্রচুর জিনিস গোছানো বাগানো হলো। আর লুচি মা গোছাচ্ছে সকাল থেকে, ও আজকে উপোস আছে। গেঞ্জি বাবা এসছেন। আর ফ্যানটা দিয়ে চালিয়ে দাও ভক্তদের একটু। কই ধর ফোনটা ধর, তুলি মাকে দিকে না। এদিকে নিয়ে মাকে দেখা, একটু মাকে দেখা। আমি কিছু কথা বলি, দেখো। এই বাচ্চাটা কই, বাচ্চাটা এই বাচ্চাটা কি হয়েছিল? একদম সম্পূর্ণ মানে পিঠে একদম 3 মাস সমানে মানে বসতেই পারতো না। তারপর তো মানে এখানে আপনার এখানে মা আর আমার বোন এসেছিলেন, তো আপনি বলেছিলেন যে হ্যাঁ তোরা যা দেখবি, গিয়ে সুখবরই পাবি। ঠিক এখানে মা আগরতলা কলকাতাতেই ছিলেন, আগরতলাতে তখন বলছিলে যে তুমি বলছিলে যে তুই তো ত্রিপুরা থেকে কত দূর থেকে এসেছিস, তুই দেখবি কালকে গিয়ে দেখবি তোর বোনের ছেলে ঠিক হয়ে গেছে। জানো না আমার বোনের ছেলে কিনা, জানো না, কিন্তু তুমি বলেছো ও জানে না, আমার বোনটাও আমিও জানি না। মানে ওরা যে মা সকালবেলা ও মানে উঠে দাঁড়ালো, আবার বসলো ঠিক করে, এরপরে বলছে তখন টিস্যু পাওনি? আমি যখন মুখ দিয়ে আসছি, আমি নিয়েছি, আমি আর মা পেয়েছি। আমি মুখ দিয়ে আসছিলাম, তখন তুমি আমাকে বলতে শুরু করেছিলে। না, তুমি বলেছো তোরা কেন টেনশন নিচ্ছিস, তুমি কিন্তু আমাকে দেখোনি। আমি খালি মোমবাতি জ্বালাচ্ছেন, তোরা কেন টেনশন, কালকে থেকে ভালো সুখবর হয়ে যাবে দিদি। তো মা বলে দিই কিছু কথা। মা বলো, মা মিরাকেল হয়েছে। আমি তখনই আছি, তুমি দেখো। আমি আগস্ট মাসে আসলাম আমি জিবি হসপিটালে যে আছি, তুমি তো জানো, হসপিটালের সিস্টার যে, তুমি তো জানো। তো আমি মা আসি, কিন্তু তোমার কাছে আসি। বাবা দেখুন, মা হসপিটালের সিস্টার। আমি একটা কথা বলেছিলাম ওনাকে, আমি জানি না, মুখ দিয়ে আসছিলাম। আমি এত টেনশন করি না, দেখবি তোর বোনের ছেলে সুখবর পাবি বাড়ি গিয়ে। তা হয়েছিল, আমি জানি না কখন কি বলে দিই, সত্যি বলতে আমি জানি না। এটা সম্পূর্ণ মায়ের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ নেওয়া হয় না। আমার মামা বোন, আমার মামি বোন, ওনার 9 বছর আগে ব্রেন স্ট্রোকে পুরো সম্পূর্ণ। মামা কি হয়েছিল? মামা টেনিসের যেটা মানে জয়েন্টের একটা হয়, যেটা টেনিস খেলোয়াড়রা মানে ব্যথা পায়, ওনার হয়েছিল। উনি কিন্তু টেনিস খেলোয়াড় না, উনি ড্রাইভার, মানে পুলিশের ড্রাইভার আর কি। পুলিশ ড্রাইভার। আমার মাও পুলিশেই আসছিলেন, মানে মা রিটায়ারমেন্ট, উনিও পুলিশ ডিপার্টমেন্টে আছে। মা পুলিশ সার্ভিস করতেন না? হ্যাঁ। তো ওনার এরকম হয়েছে যে আগরতলাতে মা বলেছে যে ও কখনো ঠিক হবে না, অস্ট্রেলিয়াতে যেতে হবে। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে যেতে হবে, অস্ট্রেলিয়াতে গেলে ঠিক হবে। তো উনি বলেননি, মাকে বলেছে যে আমি কীভাবে ঠিক হবো। তো মা বলছে কিছু হবে না, উনি কিন্তু বলেননি এরকম কিছু হয়েছে। তো মা ভাবলো যে মামির জন্য মনে হয় খুব কষ্ট পাচ্ছে, এই জন্য বলছে। তো বলছে তুই শুধুমাত্র ওনাকে ডাক, এক ডাকে উনি সারা দেন। তো এক ডাকে সারা দিয়েছে মা, উনি বারবার বলছেন কাজে দেয় বাবা।
মা এমন কষ্ট ওনাকে নিয়ে তো আসা সম্ভব না ত্রিপুরা থেকে। আজকে এসেছি আমরা, আজকে তোমার কাছে চলে এসেছি। ওরই তো আশীর্বাদ করো মা, তোমার আশীর্বাদ। বাবা নিজে ভালো হয়েছে, শুধু নাম জপ করে বাবা ঘরে বসে। ঘরে বসে নাম জপ করে। বাবা একজন পুলিশের ড্রাইভার, মা একজন পুলিশে সার্ভিস করেন, এখন রিটায়ার হয়ে গেছেন। মা আছে, মা আছে, একদম আছে পাক্কা। আমি 1.5 মাসে সম্পূর্ণ সুস্থ। 1.5 মাসে সম্পূর্ণ সুস্থ। কেউ আমাকে বলে নাই যে তুই, আমি যখন মনে হয়েছে মানলাম তখনই নিছি। আর শুধু বলছি মা আমার কাছে আমি বলে দিই এইদিকে, এবার মাকে ভালো করতে হবে। বাবা কেমন চোখের জল করছে দেখো, শুধু নাম জপ করে, শুধু নাম জপ, জবাব কিছু খাওয়া হয়নি, শুধু নাম জপ। জয় কৃষ্ণ কালী মাই জয়। শুধু এক কথাই, জয় কৃষ্ণ। আর মা আমি তো সবসময় সেই উপকার পেয়েছি, সবসময় আমি যেটাই চাই এটাই হয়ে যায়। দেখো মা আগরতলা বার্ষিক পুজো থাকবে তোমরা? বাৎসরিক পুজোয় এমনি থাকবো না, কিন্তু আমরা মায়ের চলে যাবো। আমরা তো অনেক কোন টাইমে এসেছি, ওর জন্য এসেছিলাম। মা এখন মনে হচ্ছে যে আমরা শুধু কামে মা দেখে কিছু পাওনি? আমরা পাইনি। দেখে তোমরা? না আমরা পাইনি। এই মাকে দিয়েছি। মা আমার অনেক ভালো হয়েছে। মা ওরে তোমার হাতটা কেমনি করে ঠিক করলে? মা তুমি আর মা মিলে, তুমি আর মা মিলে। বাবাকে আমি নাম জপ করেছি। মা জানো তো বাচ্চাটা কিসে পড়ে? নাইনে পড়ে, এইটে পড়ে, 9-এ উঠবে। পড়ে গিয়ে সিদ্ধাটা একদম বসতে পারতো না। অনেক পারতো না, 3 মাস মানে বসতে পারেনি। কলকাতা আসার পর তুমি বলেছিলে আমার হয়ে যাবে, হয়ে যাবে। আমি আমরা 2 বার আগে আমি একদম পাস। ওরা কলকাতা আর মা 5 বার আসছে। মা আমি হসপিটালে মা ত্রিপুরায় কোন থানায় ছিল তুমি? মাকে দেখা একটু। মহিলা থানা, ওমেন পুলিশ, রাজভবন, এয়ারপোর্ট, অনেক জায়গায় মা এই জন্য তো আমি তোমার ভিডিওতে কিন্তু তোমার সবসময় আমি লাইক করে। আর আর কোথায় আমি লেখা ছিলাম মা এই ত্রিপুরার মা সেম ওরকম তোমার মধ্যে এসেছিল। কি চিন্তা করছি রে দেওয়ালা জেলা ঘুরিয়ে বলছিলে যে নিয়ে যা, তখন বললাম যে তুমি এদেরকে দিয়ে দাও। তো বলছে আরে নিয়ে যা, যারা আছে বাড়িতে যারা যারা সবাইকে দিবি। হ্যাঁ আমার সবাইকে দিয়েছে, যারা দিয়েছে ওরাই উপকার করছে, ওরা কিন্তু জানে না। আমি সেই জন্য বলি দেখো অনেকজন আমার কথার উপরে করতে চায়। যখন এখানে ফটো দেখাতে যায় এমনি 500 টাকা নেয়। গাড়ি ফটো এনেছে 10 জন করে, আমি যে ঘুরে কে 500 টাকা একই বলতে আমি কিন্তু শুনতে পাচ্ছি। আমি কেন দাঁড় করছি কারণ আছে, ওকে আমি কেন এখানে দাঁড় করে রেখেছি কারণ আছে, বাবা জানি না, বাবা বকো বকো করছি। দেখো মা তোমার ভালো হলে কার নাম করছো? মার নাম। তুমি আরো 10 জনকে প্রচার করছো, এই ভালো হলে কার নাম করবে? আমি কি চাইবো যে তোমার হোক এর হোক না সবাইরই, আমি তো চাইবো মা সবার হোক, সবার মঙ্গল হোক। তোমার ওয়ালতে ওনাকে আমি অনেক ব্যক্তব্যক্ত করি জানো, সবসময় বলি। ও বলছে বাৎসরিক পূজায় হবে না। এই মা ও বাবা কিন্তু বলেই যাচ্ছে কে হয় এটা? বাবা কিন্তু আমাকে বলেই যাচ্ছেন আমার মিসেসকে দেখতে, বাবা বলেই যাচ্ছেন আমাকে। আমি কেন যে এখানে দাঁড় করিয়ে রেখেছি, কেন যে রেখেছি জানি না। মা ওর কথাটা এই যে মায়ের দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে, ওদের হাত কি যাচ্ছে মায়ের শক্তি কি জানো? কালকে 22 বছর একজন লক্ষ্মীমা চরম মিরাক্কেল, কালকে একটা ভক্ত বয়স্ক, তারা 6 জন এসেছিলেন, 6 জন মুখটা বেঁকে এখানে ভাই ডান হাতটা ডাক্তারের জবাব দিয়েছিলেন যে জীবনে কোনোদিন এই হাত উঠবে না। আস্তে আস্তে ভালো হয়। ওইখান থেকে এসে লাইন দিতে ঠিক এই দাঁড়িয়ে ও আমাকে প্রণাম করতে চাইছে। মঙ্গলা মা, এই মঙ্গলা মা, এটাই কি মঙ্গলা মা যারা আমরা মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, এটাই কি মঙ্গলা মা? ওর অন্তরে জেগেছে আমি একবার মঙ্গলা মাকে এরকম করে প্রণাম করবো। ডালা কথা নিয়ে এসছে বাঁহাতে, বলো ভাই বাঁহাতে নিয়ে এসছে, ডান হাত করতে ওঠে না, এরকম করে করতে আসছে, ওঠেই না। এইখানে এসে হাত উঠে গেছে এরকম করে, বলছে মা গো হাত উঠে গেলে মুখ এইখানে চলে এলো। ওই জন্য ওকে বিশ্বাস আর কি ছজন পুরো গড়িয়ে লোটা থেকে কাঁদলে এখানে। বিশ্বাস করা সঙ্গে সঙ্গে যাচ্ছে যাচ্ছে না, আমি কি হলো কিছু কি হয়ে গেল নাকি? আমার কোনো অসুবিধা হলে ভয় পেলে আমার মনে হয় তুমি আমার সাথে আমার কথা বলছো। মুখ সোজা, হাত বৌমা বলছে আমি খাইয়ে দিচ্ছি আমার
বলছে হাত উঠে হাত এরকম ওকে দাঁড় করে কিছু কাজ লাগছে মাকে দেখা আমি একটু খুশি দেখা বাবাকে বলছে না নষ্ট একদম বাতি গিয়ে গেছি হাত একদম নষ্ট হয়ে গেছিল একবারে বাতি সেখানে অস্ট্রেলিয়া যেতে হলো না অস্ট্রেলিয়া যেতে হলো না একজন 4-5 ডাক্তার আমি দেখাইছি সব ডাক্তারের ঠিক মতো এই চিকিৎসা হয় না এই চিকিৎসা হয় না বুঝলি পোকা ধরা চালগুলো ওকে দিয়ে দিচ্ছে গরুকে খাইতে অনেক পোকা ধরা আছে বুঝিয়ে তখন একটা ব্যাগে বাবা বৃষ্টির জল পড়ে এরপর ড্যাম হয়ে গেছে নিচে রেখে করতে হবে না তারপরে নিচে করো নিচে মা বলছে অপারেশন পান করছে নোংরা হয়ে যাবে কালো কালো এবার চলবো এবার সবাই চলবো নাম দেওয়ার পরে কোনো সময় বলবে না আপনি তো বলেননি মাকে মা আপনাকে কিছুই করেনি সবাই যে বলে মায়ের কিছু নেই এখন বুঝতে পারছেন তো মায়ের কিছু আছে কিনা যারা বলে তারা বাজে কথা বলে মা কিছু বলে না একটাও নেই দোকানে কোনো প্লাস্টিক নিয়ে বাবা কেন এখানে তো প্যাকেট করে রাখা হলো এখানে আছে মায়ের কাছে ওই দেখো লেজ নাড়াচ্ছে দেখো লেজ নাড়াচ্ছে মা ওরে দিয়ে দাও দিয়েছে দুবার দেবেন ওকে দিয়েছে ওমা ওই যে আমাদের গ্রামের বাড়িতে থাকে উলুবেড়িয়া উনি বলেছিলেন যে পাকা নিতে ভোগ রান্না করে বাবা হ্যাঁ কিছু খেয়েছে মা কাপড় নিয়ে চলে না এই পাখা কোথায় রাখবো না এখানে যাওয়া ঝুড়িগুলো নিয়ে আয় ওখানে গামলা ঝুড়ি দাও ফ্যানগুলো ঘুরিয়ে দাও একটু ওগুলো খুলে ঠিক আছে লুচি ডান্ডাটা কি করলে এখানে লুচি বাবাকে হ্যাঁ ওইটা কাটতে হবে ওটা কেটে আর লুচি ওইটা এখানে রাখো সারা দিচ্ছে না ডান্ডাটা কি করলে হ্যাঁ কলম ডান্ডাটা আরো আছে আরো দুটো আছে বার করে দে বাইরের মন্দিরে তুলসী মন্দির আছে এখানে না বাবা জল এনে দিচ্ছি ওখানে কাউকে দিয়ে দে মেরে জল খাও মা জল এনে দে না নুন চিনি জল আছে নুন চিনি করে দেবো নুন চিনি দাও তাহলে এমনি জল আছে দাও খেয়ে নিয়ে এখানে নুন আছে চিনি আছে ওদের ওখানে আছে জল করে দাও
এইটা কি খেললো এটা ডাবের জলটা অন্য কোথাও ঢেলে খেয়ে নে, এই গ্লাসে কই না, না না এটা করবো না অন্য গ্লাসে ঢালো, তুই খাই না, ও অন্য গ্লাসে বা বোতলে ঢেলে খা। আগে গেলে তো যা কত হয়ে গেলে জল করে দেবো মালাগুলো এবার খোলেন, অনেক হয়েছে নিজে খুঁজে না নিজে নিজে মালা আগে নামিয়েছে, মায়ের কষ্ট রেখেছে। ঝুড়িগুলো দে রে বাবা, ভেতরে তো বাবা আছে, কি দেবে দাও, ঝুড়ি দে ঝুড়ি। বাবা এটা ধরো, মাছ দিবে না খেতে কিচ্ছু হবে না, মায়ের জিনিস তো যা আমার মা দেখবে সে নিজে কি হবে। ফুলগুলো বার করতে হবে। ওমা এই যে দই, এই যে ফুলগুলো দই, বাবা এটা ভেতরে রাখো তো। আবার আসবে ত্রিপুরা মা। জবাফুল খাওয়াবেন, মাকে জবাফুল খাওয়াবেন। আমার মুখের কথাতেই ওদের কাজ হয়ে গেছে। আমি বলেছি যা বাড়ি গেছি করবি ভাই, ঘুম তো দিদির ছেলে না, পড়ে গিয়ে কোমরে কোনো দিন বসতে পারতো না, যে বাড়ি গেলে কেন বসে তখন বলতে হরিণ নিয়ে যাবে বাড়িতে সব নিয়ে যা বয়কে দেখবি সবাই খাওয়া যাবে। ওর জামাই পুলিশের ড্রাইভার, পুলিশের গাড়ি চালায়, এই হাত দিলে হাসপাতালে অপারেশন ভালো হবে না, মায়ের নাম দেওয়া পর্যন্ত মায়ের নাম বড় বড় আনবে, পেরেকগুলো করে রাখলে মায়ের মন্দির হবে ওই ত্রিপুরা বাবা কই যা হাত ধরা হচ্ছে পুলিশ ড্রাইভার, ওই যে ওই তো বলছি মাকে ভুলবি, দেখলি বললাম বাচ্চাগুলো নিয়ে যা। নার্স পেশেন্ট গুলোকে বলছে নাম জয় কৃষ্ণ মায়ের নাম জপ করো, হ্যাঁ সেবিকা হয়ে ডাক্তার তারা করবে ওকে। আরেকটা আর তোর তোর কার বলি হাত ভালো হয়েছে মামার মামার একটা জিনিস দেখো মা, আমি যেন মায়ের বড় মন্দির করতে পারি, যে মায়ের মন্দিরটা হোক মা। ওই দেখো ওকে তো বুকে বলাতেই হয়ে গেছে, ড্রাইভার বাবা এসছে। ওমা ওই দেখো জ্বালিয়ে দে বাড়ি জ্বালিয়ে দে, বাড়ি জ্বালিয়ে দে, হ্যাঁ দেখি মা একটুখানি নামি দেখো নামি দে, আমি যা বলবো শুনবি, বাতাসাগুলো হরিণ নদীর মধ্যে নিয়ে যা, দেখলি নিয়ে গেলি কাজ হলো তো, আবার হরিণ নদী দিয়ে দিয়েছিস। আমি বাতাসা জল করে এমনি ভক্তদের দিই। ওই দেখো ড্রাইভার বাবা। ওই ড্রাইভার বাবা আমি বলছি আমার ছেলে বউ কি করে ভালো হবে, আমি তুমি কি করে ভালো হয়েছো, আমি নাম জপ ওইটা করো, নাম জপ করবে সব সময়, তোমার পার্বতীকেও বলবে, হাত তো সোজা হয়ে গেল, এবার এবার পার্বতী হাত সোজা করে দাও। আসলটা কিছু বলছো? ওই বাবা ডাকছে, সুমনদা ডাকছে না মাকে জবা ফুলটা খাওয়াবে না, এখানে আছে নিয়ে যা হ্যাঁ ত্রিপুরা ওই ছুরি এক ঝুড়ি মালা বার করে দাও তোমার, বাবা বার করে দাও তো এক ঝুড়ি মালা, ওইদিকে বাইরে দিয়ে এসো, সবাই নিয়ে নেবে, দিয়ে দাও তো গোপালদা বলি বাইরে দিয়ে এসো বাবা, বাইরে দিয়ে আসো। বাবা এটা রাখবে। আর করতে পার ত্রিপুরা থেকে আসছে দিল্লি আমার বোম্বে মা আছেই, এমন কোনো জায়গা নেই যে যে আসেন গুড়গুটির কাছে আসেনি।
বাবা বিশ্ব বাংলা পড়িয়ে দিই। দেশ বিদেশ। বাবা কালটা মা দেখি মুখ বুঝবো আমার মা তুই যদি পড়া পড়া দেখিস আমাকে তো খেতে মতো হচ্ছে মা দেখো ঠিক আছে দেখো মা দেখি মুখ বুঝি এটা লাগিয়ে দিচ্ছি। নরম নরম সুতি জামাগুলো পরবে। হ্যাঁ বলো যদি ওইটা এনে ওপরে কটা বড় বড় বাঁধা দিত না বইটা আনতে গেলে তো মার ওটা নিয়ে ঘুরতে হবে। যে কাপড় পরেছিলাম সকালবেলা ছেড়ে দিয়েছি এত গরম করছিল তাই আমি কাপড় সুতির কাপড় নিয়েছি বই কি ঢোকাও বাবা এখানে? বাবা লাগিয়ে দিতে হবে। গেঞ্জি বাবা তোমার তোমার এই দুজনের কাজ আছে বুঝলে তো এইগুলো হয়ে যেত বলছি ও গুড়গুটির কাছে দেখে দেখে কাজ পাচ্ছে। পাশেই এত বড় জমি আছে তা মা এখন বাড়ি তুলে নিয়ে চলে আসেন বাইরে দিয়ে দিই। হ্যাঁ নিয়ে চলে আসতে ভালো হবে বাড়িটা এখানেই করে নিতে হবে। কাল থেকে বড় জার রাখতে হবে বাবা কাল থেকে 20 লিটারের জল রাখবে এখানে তার মধ্যে বরফ দিয়ে তুমি বল আর কি কি করতে হবে একটা ফ্রিজ তুলে নিয়ে আসতে হবে বাবা আসল বাবা বরফগুলো হয় না বরফ তুলে তুলে জল খেতে হবে এটা রাখো এটা ভোগ দেবে ভোগ। এটা রাত্রে দেবো এখন হ্যাঁ দেখি হ্যাঁ ভোগ দেবে। আগে আগে মন্দিরটা পাওয়া যায় রাখো একটা ব্যাগ পরে পাওয়া যাবে তুমি এটা আগে মারলে সাইড কষ্ট হচ্ছে আমি নিচে দিচ্ছি আগরতলা মাদের প্রসাদ দেওয়া হলো হাত থেকে কাটে রে ত্রিপুরা পুরো আগরতলা থেকে চলেই গেল। না না ওই চাচ্ছে চাচ্ছে। তোমরা প্রসাদ নিয়ে যাবে মা তোমরা প্রসাদ নিয়ে যাবে এ লুচিমা বাতাসা একটু দিয়ে দে না একটা বাতাসা দিয়ে দে ওই ভাগ করে ওইখানে একটু যদি দেখো ওই দেখো ওই ফল দুটো আর বাতাসা দুটো দিয়ে দাও। গোপালদাকে দিয়ে দাও গোপালদাকে দিয়ে একটু ওর ঝুড়িতে দুটো ফল আছে দেখো, ফল আর বাতাসা দিয়ে দাও। ঘোড়া কোথায় গেল ঘোড়া কোথায় গেল আর ঘোড়া কোথায় গেল বাবা আয় মা প্রসাদ নিয়ে যা একটা প্রসাদ নিয়ে যা সবাইকে দেবে মা ওয়েলকাম বেটা ও সাইমা চলে যাচ্ছ কালকে পয়সা আর কতগুলো নিয়ে যাও হ্যাঁ তুমি দুজনে খাবে ঝাল ঝাল মিষ্টিতে মুখটাই দিয়ে কোটো নিয়ে নালে ভুলে যাবো কোটো হারিয়ে যাবো না না কোটো নিয়ে নেবো আর শ্যাম্পা দাঁড়া একটু দাঁড়া সোমপাপড়ি মাকে আমি দাঁড়াচ্ছি একটু দাঁড়া তুমি গাড়ি এনেছো তো? তুমি গাড়ি এনেছো? ভালো করেছো। মালা মালা ব্যাগ নাও আমি নেবো না ব্যাগ আর একটা ব্যাগ ওই এই মালাটা নিয়ে ছোট একটা নিয়ে নেবো কে নেবে তুমি মালা নেবে না না ব্যাগেতে মালা চলো ব্যাগে নাও না দুটো ব্যাগ নাও দুটো 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 ব্যাগ মায়ের চাঁদমালা কেমন নেবে দিয়ে যেতে কেমন নেবে পাগুলো সেই বাচ্চাদের ফুলগুলো হয় না ঠিক তুই দেখ একবারে অমনি পাগুলো ফুলে মায়ের পাটা দিকে তাকাও তাহলে তো বোঝা যাবে কার মতো মায়ের পাটা দেখবো বাচ্চা বাচ্চা ফুলে 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 মা পায়ে হাত দিয়ে মাথায় দিয়ে দাও না। তাহলে সবাইকে দিতে হ্যাঁ ওইটাই ঠিক আছে ওইটাই ঠিক আছে হ্যাঁ এই চলে যাবে ঠিক বলেছে একটু লুচিমাকে দিয়ে দাও জয় মা, জয় কৃষ্ণ কালী মায়ের। একটু গেঞ্জি বাবাকে দিয়ে দিতে হবে গেঞ্জি বাবা পেয়ে গেছে হাত ছোট পেয়ে গেছে সবাই পেয়ে গেছে আসল জিনিস পেয়ে গেছে ও যা মায়ের পা ইয়ে করেছে পেয়ে গেছে হাওয়াতেই তো চলে আর সবকিছু হয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে না গোপাল দেখি জানিস তো
যখন পুজো করি না আরতি করে কোনো সময় কানে জ্বালা গেছে কোনো সময় মা দেখি আবার কোনো সময় আমি গোপাল দেখি জানিস থেকে এই নয় না চোখের একটি তারায় কৃষ্ণ দেখে, একটি তারায় কালী। একটি তারায় কৃষ্ণ দেখি একটি তারায় কালী দেখি কোন সময় বনমালী, কোন সময় মুন্ডমালী। ঠিক আছে ওই একটা মালাতে পরি কি একটা মালা এই যে এই মালাটা ঝোলানো এখানে সে টাটকা মালাটা আছে, এইখানে আছে। বাবার গলায় ছিল ছেলেটা বাবা মালা দিতে হবে বাবার আপনাদের ফুলের মালা কোথা আছে এবার ঠিক আছে বলতে হ্যাঁ ঠিক আছে সেটা খেয়ে রাখবে এটা একটু হ্যাঁ বলেন কেন এই রে কেলে গেছে আমিও ব্যাঙ্গালোর থেকে মায়ের পায়ের ছোঁয়া মাথায় নিলাম মা আমাদের ভালো রেখো মা জয় মা হাওয়ায় উড়ে গেছে, যে যেমন মুখে তার চলে গেছে। পেয়েছি মঙ্গলা মা মায়ের ছোঁয়া তুমি এইরকম হাসি খুশি থেকো এবার বদনটা দেখিয়ে দি কৃষ্ণকালী মায়ের যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ঠেলে দিই তার জন্য কেউ রাগ করবেন না আমি জানি আমি ঠেলে দিই অনেকে বলে কাজ হয়ে গেছে কিন্তু আমি তো তখন ঠেলি না প্রচুর ভিড় হয় তাই জন্য আমি ঠেলে দিই আর নপুর মা আর আমি একটা কথা লাইফে বলে দিই মা আমি সত্যি বলছি আমি কাউকে স্ট্রাইক দিতে বলিও নি আর আমি স্ট্রাইক দিও নি জয়া মায়ের চ্যানেলটাকে আমি স্ট্রাইক দিইনি তোমার আগেও বলেছি আর নপুর মা আমি জানি না তোমার একটা কমেন্ট আমি পড়লাম তুমি আমাকে বড় ভিডিও করতে ভালোবাসো আমি জানি যাই হোক যদি আমি কোনো কিছু ভুল কিছু করে ফেলি আমি গোটা পৃথিবীর সন্তানদের বলবো মায়ের সন্তানদের বলবো যদি আমি ভুল ত্রুটি কিছু করে থাকি আমাকে ক্ষমা করবে মা যেন আমার হাত দিয়ে যেমন মঙ্গল করছে গোটা পৃথিবী সবাই ভালো থাকে সুস্থ থাকে যে আমার শত্রু মায়ের কাছে রোজ প্রার্থনা করবো মা তুমি তাকেও ভালো রাখো তুমি মায়ের কুসন্তান সুসন্তান সবাই তুমি ভালো রাখো ব্যস্ত কিছু নেই ঠিক আছে ও জামাটা অফ করে দিলে